আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো কিভাবে শিং মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে রান্না করে। জানি না এটা কেউ কখনো রান্না করছে কিনা। তো এটা রান্না করার পিছনের গল্পটা আগে শুরু করি। অনেক বড় একটা ইতিহাস। End of flashback. হাই বন্ধুগণ। আমি আজকে কতগুলো ধনিয়ার পাতার ডালপালা কিনছিলাম, কিন্তু সেইখানে ভুল করে আঙ্কেল আমাকে কতগুলো ধনিয়ার পাতা গিফট করে দিছে। তো আমি এটা নিয়ে ধনিয়ার পাতাগুলো বাছতেছিলাম, মানে ডালপালা থেকে ধনিয়ার পাতাগুলো বাছতেছিলাম আর ভাবতেছিলাম যে কিছু একটা করা যায়, যেহেতু আমার মতো ব্যাচেলারকে এরকম একটা উপহার দিয়েছে। তো অনেকক্ষণ মনোযোগ দিয়ে ভাবার পর আমি অবশেষে বের করতে পারছি কি করব। আমি মূলত এগুলো কিনেছিলাম, আঙ্কেল আমাকে উপহার হিসাবে এগুলো দিয়েছে। তো আমি সবার প্রথমে নিয়ে নিলাম এই মটরশুঁটিগুলো এবং তার সঙ্গে নিয়ে নিলাম ফ্রিজের কোনায় পড়ে থাকা এককালের পোড়ানো শিং মাছগুলো। সবার প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে নিতে হবে এবং চুলা অবশ্যই জ্বালায় নিতে হবে। তেল যখন দিবেন আমার মতো এমন ভেবে চিন্তে মেপে মেপে দিবেন, কারণ আমরা ব্যাচেলার, এটা ভুলে গেলে চলবে না। তারপর কতগুলো পেঁয়াজ এবং অল্প পরিমাণ মরিচ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেশিও নিতে পারেন, আমি ঝাল কম খাই তাই কম দিয়েছি। তারপর মটরশুঁটিগুলো ধুয়ে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে না ধুয়েও দিতে পারেন, আমি ভদ্রলোক তাই ধুয়ে দিয়েছি। তারপর এগুলো লাল হওয়া পর্যন্ত নাড়তে হবে, ভেজে ভেজে পুরো লাল করে ফেলতে হবে, কিন্তু পুড়িয়ে ফেললে চলবে না বন্ধুরা। এগুলো লাল হয়ে গেলে তারপর আমি একটু পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দেওয়ার পর দিব যাবতীয় মশলা যা আমার ঘরে আছে। সবার প্রথমে আমার এই ডিজে চামচটা দিয়ে 2 চামচ লবণ দিয়ে দিব। তারপরে দিয়ে দিব হলুদ এবং তারপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া থাকলে সেটাও দিবেন, আর না থাকলে দেওয়ার দরকার নাই। এবং আমরা যেহেতু ব্যাচেলার তাই আদা রসুন বাটা আমরা দেই না, অবশ্য আমার ঘরেও ছিল না। অতঃপর এগুলো সব মশলাগুলো ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে সেই মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আবার কতক্ষণ নাড়বো, নাড়তেই থাকবো শুধু আজকে আমি। মাছগুলোকে ভালো করে নেড়ে মাছ কষানোর জন্য আমি এখানে পানি অ্যাড করে দিব। পরে মাছগুলো নেড়ে চেড়ে সুন্দর করে কষাইয়ে নিব। মাছগুলো কষানোর শেষ পর্যায়ে দিয়ে দিব কতগুলো পাকা টমেটো এবং এই টমেটোগুলো দেওয়ার পর আবার কত সময় নেড়ে নিব। কষানোর পানি এবং এই টমেটোর পানি যখন একবারে শুকিয়ে যাবে তারপরে আমরা দিয়ে দিব কতগুলো আলু। এই আলুগুলো কিভাবে ঝোলের মতো করে কাটবো সেটা ভাবতে আমার 2 মিনিট সময় লেগেছে। যাই হোক, আলুগুলো দিয়ে আমরা আবার কত সময় নেড়ে নিব। বন্ধুরা, আমি এত কষাচ্ছি কারণ আমি আমার আম্মুর থেকে শুনেছি তরকারি আপনি যত কষাবেন তত মজা লাগবে। সো এই কারণে আমি বারবার কষাই নিচ্ছি সময় নিয়ে। আলুগুলো ভালো করে নেড়ে তারপরে সিদ্ধ করার জন্য একটু পানি অ্যাড করে নিব। এরপরে আপনার ঘরে ঢাকনা থাকলে আপনি ঢেকে দিতে পারেন। তারপর কড়াইয়ের সব পানি শুকাই গেলে দিব আমি ঝোলের জন্য পানি। ঝোলের জন্য আপনি যেটুকু পরিমাণ ঝোল খাবেন তো সেইটুকু পরিমাণ পানি দিয়ে দিবেন। আমি একটু ঝোল বেশি খাই তো আমি একটু পানি বেশি দিয়েছি। ঝোলের পানিটা এভাবে সুন্দর করে বলক দিয়ে নিতে হবে। যখন ঝোলের পানিটা হয়ে যাবে শেষ পর্যায়ে অ্যাড করে দিব ধনিয়া পাতা। যেই ধনিয়া পাতাটা নিয়ে ইতিহাস হয়ে গেল, আমি সেটাই দিয়েছি এখানে। শেষ পর্যায়ে এখন হালকা একটু নাড়া দিয়ে তারপরে নামিয়ে নিব। যারা এত সময় ধরে আমার এই ব্যাচেলর রান্না দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ। পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে পরবর্তী রান্নার জন্য ওয়েট করুন। বিদায়।